হ্যালো গাইস, আমি সঞ্চিতা আপনাদের সঙ্গে আমার নিজের লাইফে নিজের লাইফে একটা ভূতরে ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তখন সালটা ছিল 2019 সাল, শনিবার। আমার এটা মনে আছে, শনিবার। আমার একটা ফ্রেন্ড, তখন আমি খুব ছোটো, একদম 4 যখন পড়ি, তখন খুব ছোটো। শনিবার আমরা বসে বসে তখন কি বলে লেস খাচ্ছিলাম, দুজনে বসে বসে লেস খাচ্ছিলাম। আছে একটা জানলা আছে, এবার কী তো আমাকে এখন একটা ছোট্ট একটা জানলা আছে, যখন আমাদের স্কুলে ব্যাংক আমাকে জানলা থাকে, আমাদের স্কুলের জানলাটা আছে, খুব একটা মাঠ আছে। এবার একটা ছোট একটা ঘর আছে, এবার মিনি ঘর বলে না, যখন ছোটো মিনি এসব বন্ধ করা থাকে, মিনি ঘরটা, ওটা জানলা আছে। আর সে এদিকটা করে একটা অনেকগুলো গাছ আছে, গাছপালা আছে, বড় গাছপালা আছে। আমি আমার ফ্রেন্ড দুজন মিলে খাচ্ছি, ছোটোবেলায় ছিলাম বুঝতেই পারছেন, দুজন বসে খাচ্ছি। এবার ও আমাকে বলে, সঞ্চিতা এদিকটা একটু দেখতো। ওদের খিদে আসতে আমি বুঝতে পারছি, খেতে দে দেখিনি, খিদে পেয়েছে, বাড়ি যাবো এখন, ছোটো ছিলাম। বলছে নাকি দেখতে এখন নাকি বসে আছে। কিন্তু এটা কিন্তু সত্য ঘটনা। আমি যেখানটা করে আমি আমার ফ্রেন্ড দেখেছি, সেখানটা করে একজন গলায় দড়ি দিয়েছিল, সুসাইড করেছিল, সেই ঘরটার ভেতরে করেছিল। তো জানা কথা শুনেছি, সত্যি কিনা এখনো পর্যন্ত আমি জানি না, কিন্তু সেটা সত্যি, সেটা আমি বলছি, কারণ আমি নিজের চোখে দেখেছি, আমার ফ্রেন্ডও দেখেছি। আচ্ছা, আমার সঙ্গে ওই ফ্রেন্ডের সঙ্গে কথা হয়। আমি স্কুলেতে ওই ঘরটা, ওই জায়গাটার মধ্যে এখন আমি গেলে, ওই জায়গাটার মধ্যে গেলে আমি এখনও গায়ে ভয় পাই। কেমনভাবে আমি দেখাচ্ছি, যখন ঘড়িতে ঠিক আছে 1:20, বুঝতে পারছেন, 1:20 তখন গরম করে দিনটা কেমন দুপুর, ঠিক এরকমভাবে বসে আছে। আমাদের থেকে একটা মেয়ে আমাদের দুজনকে তাকাচ্ছে, ওর অবস্থাও খারাপ, আমার অবস্থাও খারাপ। আমি তো এই একটা মেয়ে কীভাবে তাকাবে, বলছে যে তোর অন্য ভুল, তুমি হয়তো লাঠি হয়তো অপমান করেছে, লাঠি হয়ে অপমান মানুষ মতো আমার তাকাবে। আমার ফ্রেন্ড এলো, আমার একটা ফ্রেন্ডকে ডাকলাম, মানে ওই এবার আসবে তো দেখতো, আমার কান ব্যাপার, ডাকলাম, আচ্ছা না তো কেউ নেই তো, কিন্তু আমরা দুজনে দেখতে পাচ্ছি যে ওই মেয়েটা না আমাদের দিকে তাকাচ্ছে, আমাদেরকে আমাকে ডাকছে। তখন মানে আমার তো ভয় একটা লাগছেই, আর ওই ফ্রেন্ডটা বলছে না। ওইটা আমাদের পুরো ব্যাপারটা পুরো ক্লাসরুমে পুরো সবাই জানাজানি হয়ে গেল। ছোট বুঝতেই পারছেন, এরকম একটা হয়েছে। ওইটা আবার গেল, তখন আর একটু জানি না, তখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন করোনার টাইম, তখন 2020 সাল মার্চ মাস, খুব চোরের দিনটা সোমবার। আমাদের নতুন স্কুল হয়েছে, প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমাদের ঘরটা নতুন হয়েছে, সেকেন্ড ইয়ারে আমি কথাটা বলছি, এখন আমার সঙ্গে হয়েছে, আমার ফ্রেন্ডের সঙ্গে আমার সঙ্গে এরকম হয়েছে, সেকেন্ড ইয়ারের কথা বলছি। উপরে আমাদের দুটো ঘর, উপরে একটা ঘর, ওটা 4-এ ঘর, ঠিকঠাক 1, 3 আর 5-এ ঘর। তখন স্টুডেন্ট কম, বললে আমার 20 জন স্টুডেন্ট ছিলাম, প্রাইমারিতে পড়তাম বুঝতে পারছি, সেই জন্য আসছি আমি তখন 13 জন এসেছিলাম। বলছে নাকি তোরা এতজন কম, তুই তাহলে 4-এ ঘরে তোরা বস। যেই ঘরটাতে বসেছিলাম, সে আপনাকে বললাম না, আপনাদেরকে একটা মিনি ঘর দেখতে পাওয়া যাচ্ছে, ওই জানলা থেকে মিনি ঘরটা পুরো ডিটেলস দেখতে পাওয়া যাচ্ছে, পুরো জানলাটা দেখতে পাচ্ছি, জানলা থেকে আমি দেখেছি মেয়েটা ভাবে রান্না করে দেখছে বা ওকে ডাকছে ছিল। আর কি বলবো, আমরা চলে এলাম, আমি আমার ফ্রেন্ড চলে এলাম, আমাদের ঘরটাতে বসতে আমার ভয় লাগলো, আমাদের একটা ক্লাস করেছে, আমাদের সঙ্গে হয়েছে, কাউকে এখন আমাদের বিশ্বাস করতে পারি, জানি না আমাদেরকে বিশ্বাস করাতে পারবো কিনা, কিন্তু আমাদের সঙ্গে ঘটেছে। এখন আমরা ওদেরকে ভাবলে আমাদের গা খুব শিউরে ওঠে। এবার আমি আমার ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটা নামটা বলছি না, একটু বেয়ে আছে, সুবিধা আছে, নামটা বলছি না। এবার আমার ফ্রেন্ডটা বসে আছি, আমরা বলছি যে না, এবার গরমকাল, তখন গরমটা কাল না, হালকা হালকা গরম পড়ছে, বুঝতেই পারছি যে মাঝে মাঝে কেমন গরম পড়ছে 2020 সালে। এবার হালকা গরম লাগছে, এই ঘরটা না প্রচণ্ড জোরে ঠান্ডা হাওয়া দিত। আচ্ছা বাবা, ঘরটার মধ্যে বসে যে ঠান্ডা হাওয়া দিচ্ছে না কেন, তো সত্যি তো আমাদের বলেছিলাম হয় 3টে ঘর, আর ওপরে একটা ঘর, 4টে ঘর আছে।
তিনটে ঘরের মধ্যে কোনোটা হাওয়া দেয়নি। যে ঘরটা আমরা বসতাম সেই ঘরটার মধ্যে পুরো ডিটেলস ওখানে দেখতে পাওয়া যাচ্ছে, মিনি ঘরটা পুরো দেখতে দেখতে পাওয়া যাচ্ছে। সেই ঘরটার মধ্যেই মানে জোরে জোরে হাওয়া দিচ্ছে, এমন হাওয়া দিচ্ছে ভাবুন। আমরা তখন ক্লাস ফাইভে যখন পড়তাম, ফাইভের কিছু কিছু গল্পের যেমন বই অষ্টমূল্যে যেমন টাঙানো থাকে না, কী বলবো পেপার টাঙানো থাকে, সেগুলো ছিঁড়ে পড়ে গেছে, এত জোরে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। ব্ল্যাকবোর্ডটা আমাদের খাটানো ছিল পেরেকে, এরকম খাটানো ছিল, তখন আমাদের ব্ল্যাকবোর্ডটাও করা হয়নি, স্যাররা করেনি, বলেছে আমাদের একটু বড় করার চেষ্টা ছিল, কিন্তু আমাদের ঘরটা ছোটো, তাই জন্য ব্ল্যাকবোর্ডটা এমনি আমাদের কিনে নিয়ে এসেছিলো, এসব টাঙানো ছিল। আমরা বলেছিলাম যে স্যার টাঙিয়ে নিয়ে আসুন, আমরা তো কদিন আছি, তারপরে চলে যাবো, তারপরে আমরা করবেন। আমার করতে দিইনি, বুঝতেই পারছেন যে ফাইভে পড়ি, নিজেদেরকে কত বড় ভাবি ওই স্কুলে। এবার আমি আমার ফ্রেন্ড বসে আছি ঘরটার মধ্যে, আর নতুন নতুন বেঞ্চ হয়েছে, ভাল লাগছে। ফেব্রুয়ারি মাস চলে গেছে, সরস্বতী পুজো চলে গেছে, মাঝ মাস তখন বললাম গরমকাল, বসে আছি, জোরে জোরে হাওয়া দিচ্ছে, ভাবছি ঝড় উঠলো নাকি, কিন্তু আমাদের এরকম ব্রেনে নেই যে আমাদের বাইরে কিন্তু একটুকু হাওয়া দেয়নি, বাইরে এখনো তিনটে ঘরেতে কোনো হাওয়া নেই, কিছু নেই, হালকা যেমন পাখা চলছে, আমাদের তখন ব্রেনে তখন ঢোকে নেই। এবার তখন খুব জোরে হবে 12:30, না 12:30 না, 2টো, 12:30 তখন না 2টো, টিফিন আওয়ার্স চলছে, আমি আমার ফ্রেন্ড বসে আছি, আমরা দুজন প্রচণ্ড ক্লোজ ফ্রেন্ড, এখনও পর্যন্ত সে ফ্রেন্ড আছে এখনও পর্যন্ত। এবার বসে আছি, জোরে জোরে হাওয়া দিচ্ছে, বলছি ঝড় উঠে গেল নাকি। এবার আমাদের ব্যাগগুলোও তো ওখানে আছে জানলার সামনে, বৃষ্টি এসে গেলে। কিন্তু একটা অবাক করে বিষয় দেখুন, সূর্য কিন্তু ডোবেনি, সূর্য রোদ পর্যন্ত 3 গুণ সূর্যের প্রচণ্ড সূর্যের তাপ, তারপর জোরে জোরে হাওয়া দিচ্ছে। বললাম না আমাদের মাথায় থাকে না যে বাইরে থেকে না হাওয়া দিচ্ছে কিনা, দেখতে কমন ব্যাপার। আপনাদের বাড়িতে যদি ঝড় ওঠে, আমাদের পাশের বাড়িতে কি ঝড় উঠবে না? না আমাদের বাড়ির পেছনে কিন্তু ঝড় উঠবে না, আপনারা বলুন। কিন্তু আমাদের মাথায় আসেনি, এটা একটু কমন ব্যাপার, কেন আসবে মাথায়? এত জোরে হাওয়া দিচ্ছে, ব্ল্যাকবোর্ডটা পুরো দিয়ে মানে দড়িটা পুরো ছিঁড়ে পড়ে গেছে। ভাবুন যে কেমন জোরে হাওয়াটা দিচ্ছে, ছিঁড়ে পড়ে গেছে। মানে এটা টেবিল আর এটা চেয়ারটা পড়ে গেল, এত জোরে হাওয়া দিচ্ছে। এটা ডাস্টটা তার কাঠের হয়, সেটা কিভাবে পড়বে আপনারা বলুন, সেটা পর্যন্ত পড়ে গেছে। বেঞ্চগুলো পুরো উল্টো পাল্টা খাচ্ছে, বেঞ্চগুলো পড়ে মানে একটা বেঞ্চ এরকম একটা বেঞ্চ আছে, বেঞ্চটা পুরো উল্টে গেল। আমরা দেখে কি করবো খুঁজে পাইনি। আর হঠাৎ করে স্যার গেছে, কি এত আওয়াজ হচ্ছে, আসার পর পুরো ঝড়টা পুরো থেমে গেছে, ঝড়টার মধ্যে পুরো থেমে গেছে, ঘরের মধ্যে অত জোরে হাওয়া দিচ্ছিল, অত দোলফাল করছে, ঘরটার মধ্যে থেমে গেল। স্যার তোমাকে ভাঙতে এসছো? স্যারকে আমরা বোঝাতে পারিনি যে না স্যার আমরা ভাঙতে আসিনি, এখানের মধ্যে একটা ঝড় সৃষ্টি হয়েছিল, আর ঝড়টা আবার হচ্ছিল, ছোটো ছিলাম তো তখন, তো আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এটা যেমন সেই আকাশে যেমন ওড়ে না, এটা কী বলে বললাম, এটা কী বলে বললাম, মেঘ, হ্যাঁ মেঘ, এরকমভাবে উঠছে, ঠিক এইভাবে। তাহলে ঘূর্ণন সৃষ্টিপাত হচ্ছে, কী করে ঘূর্ণপাত সৃষ্টি হয় আমি ভাবছি, যতটা হোক ভূগোলের আছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, আপনাদের বাড়িতে ঝড় উঠেছে, মাথা ভালোভাবে ভাবুন, আপনাদের বাড়িতে ঝড় উঠেছে, আপনাদের পাশের বাড়িতে কি ঝড় উঠবে না? উঠবেই তো। আপনারা যদি ঘরের মধ্যে, আপনি এই ঘরটা আছেন, বেশ আমি ঘরটায় আছি, এই ঘরটা ঝড় সৃষ্টি হচ্ছে, তারপরে এই ঘরটা কি জানলা খোলাতে ঝড় উঠবে না? কিন্তু সেটা আমাদের সঙ্গে হয়নি। এমন হয়েছে দেখুন, আমাদের স্যার এসে গেছে বলে তোরা কি ভাঙচুর করতে এসেছিস স্কুলটাকে, আর কয়েকবার সাজুরা স্কুলটা ভেঙে দিয়ে যাবি, নতুন স্কুলটা তোদের জন্য বানালাম, ক্লাসরুমটা তোরা আজ পর্যন্ত দেখে যাবি। স্যারকে আমরা বিশ্বাস করতে পারিনি যে না স্যার এটা আমাদের সঙ্গে আমরা ভাঙিনি, এখন একটা ঝড়ের সৃষ্টি হয়েছিল। আমরা এখনও পর্যন্ত স্যারকে আমরা বিশ্বাস করতে, স্যার এখনও পর্যন্ত বলে তোরা আমাদের সব ভেঙে দিয়ে গেলি। কিন্তু সেই দিনটা আমার আজও পর্যন্ত মনে থাকে। ওই স্কুলটার মধ্যে 4টা জিনিস করেছে, সেটা আমাদেরকে অল্প অল্প শোনাবো, ওইটা আমাদের সঙ্গে গেল। আমরা মানে প্রচণ্ড ভয়ে ছিলাম। এমন দেখুন ঝড় উঠেছে, যখন স্যার এলো পুরো নিস্তব্ধ, পুরো ঘরটা যেমন তেমনই আছে। আজও পর্যন্ত আমার মাথায় খেলে, মানে ভয় লাগে যে ঘরটার মধ্যে কী আছে। ঘরটার মধ্যে আমি আবার যাওয়ার চেষ্টা করেছি,
অনেকবার কিছু না কিছু বাধা পেয়েছি। প্রথম বিড়াল আটকেছে, কালো বিড়াল আটকেছে, তেমন কুকুর চেঁচিয়েছে, কুকুর যেতে দেয়নি, মানে কিছু কিছু আমাকে আটকেছে। আমি ট্রেনে যেতে চেয়েছিলাম, যেতে পারিনি ঘরটার মধ্যে। আজও ভাবি ঘরটাতে কী আছে, ওরকম হলো। আবার খুব জোর, এটা ক্লাস 4-এরই কথা বলছি, যখন দিনটাও মনে পড়ছে না, আমি বললাম না একটা সে বড়টা ক্লাস ছিল, এটা ক্লাস 4-এ, তখন ক্লাস 4-এ ছিল। ক্লাস 4-এ আমার একটা দুবার ঘটনাটা ঘটেছে। আমাদের যে নিউ একটা বাথরুম হয়েছে, নিউ একটা বাথরুম, এখন আমাদের নিউ বাথরুম আছে, আগে আমাদের নিউ বাথরুম, একটা ভালো বাথরুম ছিল, একটা নিউ একটা বাথরুম হয়েছে। এই বাথরুমে করেছি, আমি না একটু বাথরুম পরিষ্কার করতাম, আমি করতাম না, আমি বলতাম এটা করে সেটা করে, মন্ত্রী ছিলাম। এবার আমি বলেছিলাম এটা কর সেটা কর। এবার আমি আর আমার একটা ফ্রেন্ড বলতে ক্লাস ফ্রেন্ড, ওই ফ্রেন্ড তখন আসেনি, আমার একটা ফ্রেন্ড বাথরুম পরিষ্কার করছে, আর আমার না কেমন গাগুলো হচ্ছে ওই হিসাবে যেটাই। এবার 10:40 বাজে, বললেন না সরি 10:20। এবার আমার বাথরুম পরিষ্কার করেই যাচ্ছে ম্যামের বাথরুম আর আমাদের বাথরুম পুরো আলাদা। ম্যামের বাথরুম ইউজ করেন, আমাদের স্কুলে একটাই ম্যাম ছিল, স্যার ম্যাম ছিল। মেয়েদের মধ্যে আমার ম্যামের বাথরুমটা আমাদেরকে পরিষ্কার করতে হতো, কিন্তু আমি কোনো জীবনে আমাদের বাথরুম পরিষ্কার আমি করিনি। আমি করার টাকা মন্ত্রী ছিলাম, ওই স্বাস্থ্যমন্ত্রী এসব মন্ত্রী ছিল, আমি ওখানে ছিলাম। এবার 10:20 তখন বাজে, বাথরুম পরিষ্কার করছে, আমি গায়ে আছি বাথরুমটা পরিষ্কার করতে, আর আমি হাতে মাস্ক না করে, হ্যাঁ মাস্কই পরেছিলাম, মাস্কই পরে আছি। এবার কি ভাবো এয়ারলাইনে ঘন্টা হয় জানো, আর এমনই শুনো, এটা যে মিনি ঘরটা না, সেই মিনি ঘরটা, এটা মিনি ঘর, আমি বলছি এটা মিনি ঘর, এখানে একটা 5 ইঞ্চি, হ্যাঁ, আর এখানটার মধ্যে আমাদের বাথরুম, মানে বাথরুমটা আমাদের এখানটা বাথরুমটা আছে, মিনি ঘরটা পুরো আমাদের বাথরুম আছে, মেয়েদের বাথরুমটা। এবার তো 11:30 বেজে গেছে, ভাবুন 10:20 টাকা বসে আছে, আমরা বুঝতে পারিনি টাইম, আমরা একই জায়গায় বারবার জল ঢালছি, যেন মনে হচ্ছে কেউ যেন সময়টাকে কেউ ধরে রেখেছে, বা আমাদেরকে কেউ করাচ্ছে, আমাদের যেতে দিচ্ছে না। 12টা বেজে গেছে, তখন আমরা যেন বাথরুমেতেই আছি। তাই ভাবুন যে একটা স্কুল ছাত্রী, কিন্তু সেদিনকে আমাদের স্কুল ক্লাসের মধ্যে 2টো ক্লাস হয়েছে, মানে শিক্ষক আসেনি, কিন্তু কেউ বলছে নাকি বাথরুম গেছে, কেউ বলছে না বাড়ি গেছে, কেউ স্কুলের স্যার ম্যামরা আমাদেরকে খোঁজ চালাচ্ছে, স্কুলের মধ্যে আমাদের খোঁজ চালাচ্ছে, কিন্তু আমাদেরকে খুঁজে পাইনি। এবার লাস্ট কথা বলছি, যখন আমাদের 12:30, আমার মাথায় খেললো যে এখন তাহলে কটা বাজে, এখন পর্যন্ত আমার মনে লাগে না টাইমটা বেশি হয়ে গেছে, আর আমাদের ঘন্টা পড়েনি কেন এয়ারলাইনে, জনগণ তখন তো এয়ারলাইনে ঘন্টা পড়েনি। এবার আমার ফ্রেন্ড বললো ওই এখন তো হয়নি, কি হচ্ছে বলতো, গেটটা বাইরে, গেটটা আমার গেট দিইনি, ভেতরে গেট চিটকিয়ে দিয়েছি, গেট খুলতে চায়নি। আমাদের মধ্যে মানে আর হয়ে গেছি, গা দিয়ে হয়ে বসে দেখলাম আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছে না, মানে এমন হয়ে গেছে গেটটা খুলতে পারিনি, টানছি, গেট ভেঙে যাক, টানছি দুজনে। তো ভাবুন যে দুজনে আমার একটু শরীর স্বাস্থ্য, সেটা আমরা দেখেছেন, কিন্তু আমার ফ্রেন্ডেরও শরীর স্বাস্থ্য আছে, দুজনে টানছি তা তো গেট খোলে, লাস্টে আমাদের হাত কেটে গেল, এখানটা পুরো আমার হাতটা পুরো আমার কেটে গেল, আমার ফ্রেন্ডেরও রক্ত, মানে দুজনে কান্না হয়ে গেছে। কি হলো, বাথরুমটা আমাদের জোরে জোরে হাওয়া দিচ্ছে, কেমন একটা ঠান্ডা লাগছে, কিন্তু তখন ঠান্ডা লাগে না, তখন গরমকাল। আমরা এত জল ফেলছি, আমরা এত হেল্প চাইছি, কেউ কিচ্ছু শুনতে পায় না আমাদের গলার আওয়াজ, জল বন্ধ, পুরো বন্ধ, মানে বাথরুমে একটা জানলা পর্যন্ত নেই, পিছনে যে একটা জানলা ছিল, সেটা বাথরুম ঘরে জানলা আছে, সেই জানলার মধ্যে ডাকলেও মধ্যে কেউ শুনতে পাবে না, ঠিক আছে। আমরা এত লেটে বাথরুমে যখন 12টা বাজে, তখনও পর্যন্ত কোনো স্কুলের ছাত্রী বা স্টুডেন্ট কেউ আসেনি বাথরুম করতে। আমরা এইভাবে ছিলাম মিনিমাম 12:30 অবধি, চেঁচাচ্ছি, আচমকা আমি টানলাম, ঠাকুরের নাম বললাম, যাই হবে হোক, মা কালীর নাম দিয়ে জোরে টেনেছি, খুলে গেছে। এবার স্কুলটা দেখছি নাকি বন্ধ হয়ে গেছে, মানে আমাদের খোঁজ চালাচ্ছে, আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদেরকে। এবার আচ্ছা কী হলো,
তখন দেখছি নাকি এবার আমাদের তো এখানটার গেটটা, তো এটা গেট, বাথরুমের গেট, আর এখানটা করে খেলা একটু মানে খেলা বললো কি, আগে খেলাধুলা হতো, তখন খেলাধুলা হয় না, তখন আমাদের সবজি গার্ডেন ছিল, গার্ডেনটা বসিয়েছিল, গার্ডেন হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরে আমাদের ক্লাসরুম, জানলা থেকে না ঘড়ি দেখতে পাওয়া যাচ্ছে যে কটা বাজে, আমাদের বুকটা চেক করে উঠেছে, 12:30 বাজে। এবার 12:30 বেজে গেছে, ভয় লাগছে, মন্দির কাউকে দেখতে পাইনি। এবারটা স্যার, তোরা কোথায় ছিল? স্যার কোথায় ছিল, আমরা বাথরুমে ছিলাম। তোরা বাথরুমে ছিলি, বাথরুমে কি করছিলি? স্যার বাথরুমে তোমার আমাদের মেয়ে, একটু ফ্রেন্ডের নাম বললাম, এ ও বাথরুমে কি করছিল, আমি তাকে এ করছিলাম যে ওদের কে তোরা এখানে কি করছিস? আমি বললাম, স্যার আমি বাথরুম বললাম, তোরা আমাদের কেন বলেছিস? স্যার আমার তো জ্বর, আমার নিজেরাও বুঝতে পারছি সময় তো মানে এত হয়ে গেছে, আমি ভাবছি যে স্যার আমি 10টা ফুটে এখানে বেরিয়ে পারবো না, বাথরুমে বসেছি, এখন বাজে 12:30। আমার নিজেরাই সময় বুঝতে পারিনি, তারপর আমাকে দেরি হয়ে গেছে। জলটা তোরা ফেলে আওয়াজ কেন আসে? বাইরে থেকে আমাকে বাবু, স্যার আমাদের বাথরুম থেকে মানে বাইরে ঘুরে গেছে, কিন্তু জলে এত আওয়াজ হচ্ছে, ফেলছি জল, ফেলছি, বাথরুম পরিষ্কার করছে, তারা আওয়াজ শুনতে পায় না স্যারের জলে। তার ভাবুন তাহলে এটা মাইন্ডটা আসছে না আপনাদের, তো এটা কীভাবে এটা হলো? স্যার বলছে বলছে তাহলে কি এটা হলো? আমার তো একটা ভয় আছে। ঠিক আছে, তোর আস্তে আস্তে বাড়ি চলে যা। সেদিন কার্ডটা শেষ হয়ে গেল। থার্ড সেদিনকে রাত্রিবেলা বলছে নাকি, আমি এটা যেন রিসার্চ করলাম, রিসার্চ করলাম ছোটোবেলায়, ছোট রিসার্চ যে একটা মেয়ে কিভাবে সেই আগের ঘটনাগুলো বলছে, ফোরে বেলা সেই ঘটনাটা, তখন মিটে মধ্যে গড়ে আছে, একই ঘটনা আলাদা আলাদা ঘটনা কীভাবে বলছে। সেটাই রাত্রিবেলা আমার আমার সেই টাইমে মাথার মধ্যে চলে, যখন ছোটো ছিলাম বুঝতে পারছি যে আমি কতটা ভয়ের মধ্যে ছিলাম, মাথার মধ্যে চলছে যে কী আমাদের বিশ্বাস করলো না, করলো না। আবার বলছে নাকি ওই জায়গাটার মধ্যে কিছু না, ওই জায়গাটার মধ্যে একটা বউ, ওখানে মধ্যে গলাতে মানে দড়ি দিয়ে সুসাইড করেছে। ওই বউটা নাকি এখন পর্যন্ত তার একটা আমাদের স্কুলটার মধ্যে আগে হয়তো
যতই বলুন, সায়েন্স যাই বলুন, নিজে আগে দেখবেন যে ভূতি আছে কি না। আমিও বিশ্বাস করতাম না, ছোটো থেকে ভূত বিশ্বাস করতাম না, কিন্তু আমার সঙ্গে এগুলো হয়েছে। আমি এমন কিছু দেখেছি, দেখাতে চেয়েছি, সে কিন্তু দেখতে পাচ্ছি না, আমি সেটা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত আমার ভয় লাগে স্কুলটার মধ্যে যখন যাই, যখন এখনও পর্যন্ত মিনি ঘরটা দেখতে পাই, এখন মতো ওই মিনি ঘরটাতে কিছু হয় না, কারণ ওখানে সব টান্তি মাতি দিয়ে কি সব করে দিয়েছে, এখন আমি সব হয় না। তো আগে কিন্তু হতো, এখন কিছু হয় না। স্কুলটার মধ্যে ভালোই আছে, স্কুলের মধ্যে আমার বোনেও বলে না আগে মানে ভালোই, আগে বলে কিছু আর হয় না, কিন্তু ওই বোনের মধ্যে আমার এখনও ভয় লাগে। তাই জন্য বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যখন কবরখানাতে আমাদের যাবেন মুসলিমদের, আপনি ভুল করে কেউ থুতু ফেলবেন না। এটা নিয়ে আমার একটা বাড়ির মধ্যে একজন একটা কোনো সময় হয়েছে, সেটা যদি আমরা কমেন্ট করেন তাহলে আমি এই সেকেন্ড পার্ট 2 শোনাবো। তাহলে বাই, এখানেই আমার ঘটনা, আমার স্টোরি শেষ করলাম। বাই।